ঈশ্বরের সন্তানেরা সকলকে জয় যিশু। স্বাধীনতার নিমিত্তে খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন। অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ালিতে আর বন্ধ হইও না। প্রভু সেই আত্মা এবং যেখানেই প্রভু আত্মা সেইখানেই স্বাধীনতা। অতএব পুত্র যদি তোমার দিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতই রূপে স্বাধীন হইবে, কারণ তোমরা স্বাধীনতার জন্য আহত হয়েছ। কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও। প্রভু সদা প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কেননা নম্র গণের কাছে সুসমাচার প্রচার করিতে সদা প্রভু আমাকে অভিষেক করিয়াছেন, যেন আমি ভগান্তকরণ লোকদের ক্ষত বাঁধিয়ে দিই, যেন বন্দী লোকেদের কাছে মুক্তি ও কারাবন্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করে। ধার্মিকদের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদা প্রভু তাহাকে উদ্ধার করেন। আপনা দিগকে স্বাধীন জানিও, আর স্বাধীনতাকে দুষ্টতার আবরণ করিও না, কিন্তু আপনার দিগকে ঈশ্বরের দাস জানিও। যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল, তাহাদিগকে যিশু কহিলেন, তোমরা যদি আমার বাক্য স্থির থাকো, তা হইলে সত্যি তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে, এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে, তাদের প্রতি কোনো দ্বন্দ্বজ্ঞান
নাই, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্তি করিয়াছেন। কিন্তু এখন পাপ হইতে স্বাধীনকৃত হইতে এবং ঈশ্বরের দাস হইতে তোমরা পবিত্র তার জন্য ফল পাইতেছ এবং তাহার পরিণাম অনন্ত জীবন। প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচারের প্রচার করবার জন্য, অন্ধদের কাছে চক্ষু দান প্রচার করিবার জন্য, উপদ্রুত দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, ঈশ্বর সঙ্গীহীন দিগকে পরিবার মধ্যে বাস করেন। তিনি বন্দীগণকে মুক্ত করিয়া কৌশলে রাখেন, কিন্তু বিদ্রোহীদের দুগ্ধ ভূমিতে বাস করে। তবে দাঁড়াইল কি, আমরা ব্যবস্থার অধীন নয়, অনুগ্রহের অধীন। এই জন্য কি পাপ করিব? পাপ থেকে দূরে থাকুন। আমাদের ত্রাণেশ্বর তোমার নামের গৌরব ব্যর্থে আমাদের সাহায্য করো। তোমার নামের অনুরোধে আমাদিগকে উদ্ধার করো। আমাদের সকল পাপ মার্জনা করো। আমেন।